আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের আজকের অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যারা শুধু রমজান মাসে সালাত আদায় করে ও সিয়াম পালন করে তাদের ইবাদত কবুল হবে কি? এ সমাজের জন্য জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ, কেননা বহু মানুষ পুরুষ নারীকে দেখা যায় যে তারা সাদ করে রমজান মাসে সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না। আর সালাত আদায় করা তাদের নিয়মিত অভ্যাসের বাইরে। তারা হয়তোবা সালাতকে অস্বীকার করে না, কিন্তু তারা নিয়মিত সালাত আদায় অভ্যাসই নয়। কিন্তু রমজান মাস আসলে দেখা যায় ঠিকই তারা সিয়াম পালন করে, সাদ করেই করে। তো এমন মানুষের সিয়াম কবুল হবে কি? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলু আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, আউয়ালু মা ইসআলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বিচারের মাঠে সর্বপ্রথম যেটা মানুষকে, আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল সাইর আমালিহি। যদি সালাত ঠিক হয় তাহলে তার সব ইবাদত ঠিক হবে, আর যদি সালাত ঠিক না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু সালাসাতু আথলাসিন, সালাত হচ্ছে 3 ভাগে বিভক্ত। আর তহুরু সলুসুন, অজু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ও রুকু সলুসুন, রুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ও সুজুদু সলুসুন, সিজদা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানাদ্দা বিহাক্কিহা, কেউ যদি সালাতকে তার ঠিক ঠিক নিয়ম অনুযায়ী করে, মানে রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, অজু ঠিক মতো করে, কবিলাত সালাতুহু ও কবিলা সাইর আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, অন্যান্য ইবাদতও কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সে যদি সালাত ঠিক মতো আদায় না করে তাহলে সালাতও কবুল হবে না এবং তার কোনো ইবাদতই কবুল হবে না। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি সালাত আদায় না করে বা সালাত না থাকে বা সালাত আদায় করলেও কবুল না হয় তাহলে তার আর কোনো ইবাদত কবুল হবে না। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে সাদ করে সিয়াম পালন করছে কিন্তু সালাত আদায় করে না, তাহলে তাদের সিয়াম কবুল হবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্পষ্ট বিবরণ দিয়েছেন, যা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হতে দেখতে পাই। দারিমি মিসকাত হাদিস নাম্বার 2014। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। বহু সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম থাকে, তবে তার শুধু পিপাসিত থাকা হয় মাত্র, মানে সে পানি পান করে না, তাছাড়া আসলে তার সিয়াম কবুল হয় না। অকাম মিন কায়েমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরা। আর বহু মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে কিন্তু আসলে তার তাহাজ্জুদ কবুল হয় না, এটা তার জেগে থাকা হয় মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে বহু মানুষ সিয়াম পালন করে কিন্তু তার সিয়াম কবুল হয় না। বহু মানুষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে কিন্তু তাদের তাহাজ্জুদ সালাত কবুল হয় না, কেননা সালাত নিয়মিত পদ্ধতি অনুযায়ী আদায় করে না, কেননা সিয়াম পালন করে কিন্তু অন্যান্য ইবাদত করে না, যার কারণে তার সিয়াম কবুল হয় না। অত্র হাদিস দ্বারা এবং আরও অন্যান্য বিবরণ দ্বারা খুব স্পষ্টভাবে দিনের মতো প্রমাণ হয় যে এরকম অবস্থায় মানুষ সিয়াম পালন করলে তার সিয়াম কবুল হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।